কখনো তিনি ব্যোমকেশ হয়ে রহস্য সমাধান করেছেন বাংলা চলচ্চিত্র পর্দায়, আবার কখনো তিনি দশম অবতার, আবার কখনো বিবাহ অভিযান চলচ্চিত্রের তার সেই বিখ্যাত লাইন, আমার রক্তে তোমার সোহাগ, হৃদয়ে আমার ছেঁদা, গোলাপগুলো নেতিয়ে গেছে তাই এনেছি গাঁদা, এই লাইন দিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন তিনি। তবে এবার কেন হঠাৎ বীরভূমে আগমন অভিনেতা অনির্বাণের? নেপথ্যে কী কারণ রয়েছে খোঁজ নিয়েছি আমরা। কবিগুরুর লাল মাটির জেলা বীরভূম, আর এই লাল মাটির জেলা, লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে SVF মিউজিকের আয়োজিত মিউজিক সন্ধ্যায় অংশ নিতে পৌঁছান অভিনেতা এবং গায়ক অনির্বাণ ভট্টাচার্য। বাংলা গানের ডালি নিয়ে একাধিক বাংলা মিউজিক ব্র্যান্ড অংশ নেয় এই অনুষ্ঠানে বোলপুর শান্তিনিকেতনের স্থানীয় শিল্পীরাও অংশ নিয়েছিলেন। নতুন শিল্পীদের উৎসাহিত করতেই এহেন উদ্যোগ বলে জানান আয়োজক সংস্থা। বোলপুরে সঙ্গীত সন্ধ্যায় গিয়ে বাংলা গানে মাতেলেন গায়ক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তবে আমি একা বসে থাকি প্রেমিকের বাতাসে অনুষ্ঠান SVF মিউজিক আয়োজিত বাংলার গান ইভেন্ট। এখানে অনেক নতুন শিল্পী, নতুন প্রতিভা, আবার তাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেছেন। লোকসঙ্গীত, রক মিউজিক, আধুনিক গান বলতে আমরা যা বুঝি, ফিউশন মিউজিক, সেগুলোর এক ধরনের একটা প্রেজেন্টেশন তারা আজকে বোলপুরের মানুষের সামনে করবেন। আমি এসেছি এখানে মূলত গান শুনতে এবং খানিকটা সূত্রধরের ভূমিকায় বলা যায় যেহেতু এক ধরনের একটা নতুন শিল্পীরা কাজ করছেন, তাদের প্রতি আমার একটা আগ্রহ বরাবরই থাকে, মানে সিনিয়র এবং পুরনোদের কাজ শোনার পাশাপাশি। সাংসদ দেব এবং অসুস্থ মিঠুন চক্রবর্তীর প্রশ্ন এড়িয়ে গিয়ে রাজনীতি থেকে কার্যত দূরেই থাকলেন তিনি। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, বাংলা গান ও নতুন প্রজন্ম শিল্পীদের সঙ্গে মানুষের পরিচয় ঘটানোই মেন উদ্দেশ্য। তবে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনো গান বাঁধার পরিকল্পনা নেই বলে জানান অনির্বাণ। তো সেই আগ্রহ নিয়ে ছুটে এসেছি এবং অনেকদিন বাদে আমার নিজেরও শান্তিনিকেতনে আসা হলো, বোলপুরে আসা হলো, সেই টানেও ছুটে এসেছি, এইটাই। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।